আমিন নবীর চেহারার দিকে তাকায় থেকে সহ্য করতে পারলাম না রে মা। ও মা, এই কারণে তোমার বাড়িতে আসছি রে মা। তুমি মেহেরবানি করে দয়া করে আমার নবী রহমাতাল লিল আলামিন নবীর জন্য কোনো ব্যবস্থা করতে পারবে কিনা? জোরে বলা যাবে কি একবার সুবহানাল্লাহ? মা ডাক দেওছে, বেটারে আমি সুন্দর করে দাওয়াত দিলাম, নবীকে যা পৌঁছায় দাও। হযরতে আনাস সামনের দিকে যায় আর পিছনের দিকে তাকায়। আহারে আমার মা, জনম দুঃখিনী মা, আসমানের দিকে দুইটা হাত তুলে আমার মা কি যেন বলে আমি বুঝি না। একবার আসমানের তারকার দিকে হাত তোলে, একবার আমার দিকে তাকায়, আমি বুঝি না ঘটনা কি। আমি সুন্দর করে রহমাতাল লিল আলামিন নবীর দরবারে দাঁড়ায় গেলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার কদমে আমার আব্বা আমার মা কুরবানি হয়ে যাক। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার মা শর্ত দিয়েছে, আপনাকে দাওয়াত দিয়েছে জ্যোৎস্না রাতে নয়, আমার মা দাওয়াত দিয়েছে আপনাকে দাওয়াত দিতে বলছে কোন দিন? আপনি এবং আমার মাই ভালো জানেন। জোরে বলা যাবে কি একবার মারহাবা? এবার ডানা যা 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 রে, আজকে যখন আকাশে চন্দ্রটা উঠবে, জ্যোৎস্নাটা উঠবে রে বেটা। এ বেটা না, এই জ্যোৎস্না ওঠার পরে আমি রহমাতাল লিল আলামিন নবী তোমার বাড়িতে এক নয় দুই নয় 80 জন সাহাবী নিয়ে চলে যাব। জোরে জোরে বলি মারহাবা। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মনটা মলিন হয়ে গেল। আমি নবীকে একা দাওয়াত দিলাম, নবী এক নয় দুই নয় 80 জন সাহাবীদেরকে লইয়া আমার বাড়িতে যাবে, আমি কেমন করে খাবো রে? আল্লাহর হাবিবকে ডাক, আল্লাহর হাবিব আনাসকে ডাক দেন। আনাস টেনশন করো না, এবার আনাস আমি রহমাতাল লিল আলামিন নবীকে আল্লাহ কুরআনুল কারীমের ভিতরে বলছে, ওমার সাল্লাকা ইল্লা রহমাতাল লিল আলামিন, আমি যদি রহমাতাল লিল আলামিন হইতে পারি রে, একজনের খাওয়া 80 জনের খানাকে পৌঁছায় দেব। সরে বলা যাবে কি একবার মারহাবা? হযরত আনাস মায়ের কাছে গেলেন, যাওয়ার পরে বলছে, মা রে, আল্লাহর নবী বলে দিল জ্যোৎস্না রাতে, কি রাতে? জ্যোৎস্না রাতে আল্লাহর হাবিব সরকারে দো আলম নবী উম্মতের পাগল পারা নবী এবার বলতেছে, এবার সুন্দর করে নবী বলে দিয়েছে, ও মা আল্লাহর হাবিব জ্যোৎস্না রাতে আসবে। বলছে, বেটা আমি এখান থেকে মনে মনে কি বলে দিলাম, আর রহমাতাল লিল আলামিন নবী কেমন করে জানলো রে? আল্লাহর হাবিব সরকারে দো আলম নবীর জন্য আমি দুইটা হাত আল্লাহর দরবারে ফরিয়াদ করেছি, মালিক ও দয়াময় আল্লাহ, আমি মনে মনে মনস্তাব করেছি, ওই নবীর চেহারা মোবারক যে দেখলো তার উপরে জাহান্নামের আগুন হারাম হয়ে গেল। আমি মনে মনে বলে দিয়েছি আল্লাহ তাবারক তাআলাকে, আল্লাহ রহমাতাল লিল আলামিন নবী যদি জ্যোৎস্না রাতে আসতো রে, আমি একবার আসমানের তারকার দিকে নয় চন্দ্রের দিকে তাকাইতাম, আর একটাবার আমার নবীর চেহারার দিকে তাকাইতাম রে। আমার নবীর চেহারাই ভালো নাকি আসমানের তারকার চেহারাই ভালো? জোরে বলা যাবে কি একবার সুবহানাল্লাহ? আল্লাহর নবীর সাহাবী হযরত আনাস নাস্তার ব্যবস্থা করে দিলেন। এই নাস্তার ব্যবস্থা করে দেওয়ার পরে আল্লাহ হযরত আনাস উকি মারে লক্ষ্য করে দেখতেছে আমার নবী আগে আগে আসে। সাহাবী কিরামরা ধীরে ধীরে রওনা করে দিলেন। সাহাবীরা ধীরে ধীরে রওনা করে দেওয়ার পরে আল্লাহ নবীর সাহাবী আনাস ডাক দিয়ে বলছে, ও মা, মা গো মা, ও মা লক্ষ্য করে দেখো, ওই যে আমার নবী ইমামুল মুরসালিন খাতাবান নবী রহমাতাল লিল আলামিন নবী আমার বাড়িতে আগমন করে। জোরে বলা যাবে কি একবার মারহাবা? আমি আনাস আমার নবীর চেহারার দিকে তাকাছি রে, আমার নবী রহমতের নবীর চেহারাটা শুকায় গেছে, লাবণ্যতা শুকায় গেছে। আমি নবীর দিকে লক্ষ্য করে দেখি, আহারে আমার নবী যখন বাড়িতে পদার্পণ করলো, আসমান থেকে রহমত আমার বাড়িতে রহমত গুলো বর্ষিত হয়ে গেল। আকাশের তারাগুলো, আকাশের তারাগুলো ঝিলিমিলি ঝিলিমিলি করছে, সৌরভী ডালগুলো ডালগুলো দুলছে, রসুল এসেছে, হাবিব এসেছে, সবাই রসুল। আকাশের তারাগুলো, আকাশের তারাগুলো ঝিলিমিলি ঝিলিমিলি করছে, সৌরভে
দুলছে রসুল এসেছে হাবিব এসেছে রসুল এসেছে হাবিব আরব দেশে কাবার পাশে মানবের সেরা মানব এসেছে জোরে বলি মারহাবা আরব দেশে কাবার পাশে মানবের সেরা মানব এসেছে রসুল এসেছে হাবিব এসেছে রসুল এসেছে আকাশের তারাগুলো ঝিলিমিলি করছে সৌরভ ডালগুলো দুলছে রসুল এসেছে হাবিব এসেছে আল্লাহুম্মা ভাই মতিন ভাই তুলা 500 টাকা নূর বক্স পিতার নামে আচ্ছা ওয়ালা সাইয়্যিদিনা একটা স্লিপ লেন আরব দেশে কাবার পাশে মানবের সেরা মানব এসেছে জোরে বলা যাবে কি মারহাবা রসুল এসেছে হাবিব এসেছে রসুল এসেছে আকাশের তারাগুলো ঝিলিমিলি করছে সৌরভ ডালগুলো দুলছে রসুল এসেছে হাবিব এসেছে রসুল এসেছে হাবিব এসেছে আল্লাহুম্মা প্যারাতে মিলে লেন ওয়ালা সাইয়্যিদিনা হারাম দোজখ হারাম নবীকে যারা ভালোবেসেছে জোরে বলি মারহাবা হারাম দোজখ হারাম নবীকে যারা ভালোবেসেছে রসুল এসেছে হাবিব এসেছে রসুল এসেছে আকাশের তারাগুলো ঝিলিমিলি করছে সৌরভ ডালগুলো দুলছে রসুল এসেছে হাবিব এসেছে আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ আলা আলে ভাইয়া আইয়ুহাল হাজিরুন রাহমাকুমুল্লাহ হযরতে আনাসের মা একটাবার এদিকে লক্ষ্য করুন নবীর দিকে তাকায় একটাবার আসমানের তারকার দিকে আসমানের নক্ষত্রের দিকে তাকায় এই তাকানোর পরে হযরতে আনাস ডাক দিয়ে বলে ও মা একটাবার নবীর দিকে তাকাও একটাবার আকাশের চন্দ্রের দিকে কেন তাকাও ও মা ঘটনা বুঝতে পারি না রে মা জনম দুঃখিনী মা ডাক দিয়ে বলছে বেটারে আমি আসমানের চন্দ্রের দিকে তাকাই দেখি রহমাতাল লিল আলামিন নবীর চেহারায় কলঙ্ক আছে নাকি আসমানের তারকার কলঙ্ক আছে চন্দ্রের কলঙ্ক আছে আমি লক্ষ্য করে দেখি বেটারে আমি লক্ষ্য করে দেখি আকাশের কলঙ্ক আছে রে তারকা কিন্তু রহমাতাল লিল আলামিন নবীর চেহারায় কোনো কলঙ্ক নাই আমার নবীর চেহারা মোবারকে একটা মশা মাছিও বসে না জোরে বলি মারহাবা মক্কার জিন্দেগিতে আমার নবীকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে মিস্টার আবু জেহেল কারণ আবু জেহেলের পেতারটা এখন আছে কি নাই
জোরে কান আছে কি নাই? আবু জেলের প্রেতাত্মা এখনো আছে, আলেমদের কষ্ট দেয়, আলেমদেরকে কষ্ট দেয়, আবু জেলের প্রেতাত্মা এখনো আছে রে। নবীর উম্মতেরা রে, এদিকে লক্ষ্য করুন। একদল মানুষেরা পরের দিন সকালবেলা একদল মানুষেরা নবীর দরবারে আসবে, কালেমা পড়বে। কি পড়বে? কালেমা পড়বে। আমার নবী রহমতের নবী, নূরের নবী কালেমা পড়বে রে। আবু জেহেল রাস্তার ভিতরে ঠেকা দিলেন। আবু জেহেল ঠেকা দিয়ে বলতেছে, তোমরা দলে দলে কোথায় যাও? একটু মেহেরবানি করে দয়া করে বলো। এবার লোকগুলো ডাকতে বলতেছে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ রহমাতাল লিল আলামিন নবী, আসমানের নাম হলো আহমদ, জমিনের নাম হলো মুহাম্মদ। ওই নবী রহমতের নবীর কাছে যাচ্ছি। ওই নবী আসমানের নাম আহমদ, জমিনের নাম হলো মুহাম্মদ, ইমামুল মুরসালিন, খাতাবান নবী, নবীদের নবী। ওই নবীর কাছে যে আমরা সবাই কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। জোরে বলা যাবে কি একবার মারহাবা? আবু জেহেল ডাকতে বলতেছে, দাঁড়াও, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ কিছু জানে না, ওর কাছে যাওয়া যাবে না। জোরে কোন নাউজুবিল্লাহ। এই লোকগুলো বলতেছে, আমরা মানি না। আমার ওই নবীর কাছে তাওরাত কিতাবের ভিতরে আসছে, জাম্বুল কিতাবের ভিতরে আসছে, ইনজিল কিতাবের ভিতরে আসছে, আমার নবী এই দুনিয়ায় আসলে আমার নবীর চেহারা মোবারক দেখার সাথে সাথে আল্লাহ তার জিন্দেগীর তামাম জীবনের গুনাহ মাফ করে দিয়ে, তার জীবনের গুনাহ মাফ করে দিয়ে জান্নাতি বানায় দিবে। জোরে বলা যাবে কি একবার মারহাবা? সোনার মানিকেরা, আব্বারা, ভাইজানেরা, যখন এই লোকগুলো ঠেকলো না, আল্লাহর হাবিব সরকারে দু আলম নবীর বাড়ির দিকে টুকটুক করে যখন রওনা করেছে, রওনা করার পরে আবু জেহেল পিছন দিয়ে ডাক দিচ্ছে, যাওয়া যাবে না, তোমাদের সাথে আমার কথা আছে। কি কথা আছে বলো? বলছে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ ওই যে পাথর, যে সামনে পাথরের উপরে বসে যে ওযু করে, ওই পাথরের ভিতর থেকে যদি গাছ তৈরি করে দিতে পারে, তাহলে আমি আবু জেহেল কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। জোরে বলা যাবে কি একবার মারহাবা? আল্লাহ ডাক দিলেন, জিবরাইল, আর দেরি করো না, দেরি করো না, আমার বন্ধুকে ঠকাবে, আমার হাবিবকে ঠকাবে। জিবরাইল, যা আমার বন্ধুকে জানায়া দে, আবু জেহেল জীবনও কোনোদিন কালেমা পড়বে, কালেমা পড়বে না, আমার নবীকে কষ্ট দেওয়ার জন্য যাচ্ছে। আবু জেহেল এবার সুন্দর করে লম্বা চওড়া ঘটনা আবু জেহেলের সামনে, আবু জেহেল লোকগুলো নিয়ে রহমাতাল লিল আলামিন নবীর বাড়িতে যাওয়ার পরে বলছে, ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তুমি বলে কি করছো? নবী হয়েছো, নতুন নবী হয়েছো, তোমাকে পরীক্ষা করার জন্য আসি নাই। যদি যে পাথরের উপরে 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য আপনি ওযু করেন, এই পাথরের ভিতর থেকে যদি আপনি একটা গাছ তৈরি করে দিতে পারেন, জান জান, আমি কালেমা পড়ে, আমি আবু জেহেল সহ 81 জন মানুষ সঙ্গে নিয়ে কালেমা পড়ে মুসলমান হব। জোরে বলা যাবে কি মারহাবা? আল্লাহ ডাকতে বলেন, হাবিব, না 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 না, আমি আল্লাহ তাবারক তাআলা এই পাথরের ভিতরে আজ এক নয়, দুই নয়, আজ এক নয়, দুই নয়, 100 বছর ধরে গাছের ভিতরে আমি আল্লাহ তাবারক তাআলা একটা গাছ শুধু নয়, প্রত্যেকটা পাতায় পাতায় আপনার, আমি আল্লাহর নাম এবং আপনার নামখানা লিখে রেখেছি। শুধু তাই নয়, প্রত্যেকটা ডালে ডালে ওই সুন্দর করে তোতা পাখিগুলো আপনি নবীর উপরে দরুদ পড়তেই আছে। জোরে জোরে বলি মারহাবা। আল্লাহ নবী খুশি হয়ে গেলেন। আল্লাহ নবীর সাহাবী আবু বকর ডাকতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি খুশি হয়ে গেলেন, ঘটনা কি? বলছে, সাহাবীরা একটু দেরি করো, আল্লাহ তাবারক তাআলার পক্ষ থেকে জিবরাইল এইমাত্র জানা দিল, আমার পিছনে পিছনে থাকো। এবার চাচা আবু জেহেলকে ডাকতে বলছে, চাচা আবু জেহেল, এদিকে আসেন, আপনি সুন্দর করে মেহেরবানি করে দয়া করে বলেন, বলেন। এবার বলতেছে, ঠিক আছে, এই যে পাথরের ভিতর থেকে যদি আমি কি করতে পারি, গাছটা বের করতে পারি, তাহলে কি আপনি মুসলমান হয়ে যাবেন? বলছে, হ্যাঁ। স্ট্যান্ডিং ওখানে ওই আবু জেহেল 81 জন মানুষ, কয়জন মানুষ? 81 জন। আল্লাহ বলল 80 জন মানুষ কালেমা পড়বে, কিন্তু একজন পড়বে, এই আবু জেহেল মার্কা। আবু জেহেল ডাকতে বলতেছে, আমি লক্ষ্য করে দেখি রে, রহমাতাল লিল আলামিন
নবীর শাহাদাত আঙ্গুল দ্বারা আল্লাহু আকবার বলে যখন পাথরের উপরে আঘাত করলো, পাথরের উপরে আঘাত করতে দেরি রে, পাথর ফাটতে দেরি নাই, গাছটা বের হতে দেরি নাই। জোরে জোরে বলি মারহাবা। এবার আল্লাহর হাবিব রহমাতাল লিল আলামিন নবী বলে রে, এই গাছের ভিতর থেকে সুন্দর করে প্রত্যেকটা ডালে ডালে আল্লাহর নাম, নবী নাম। এবার গাছের পাতায় পাতায় সুন্দর করে, এবার গাছের পাতায় পাতায় সুন্দর করে বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, সবাই ইয়া রাসূলুল্লাহ। পাই যদি নবী গো আপনার দিদার, মউতের যতনা থাকবে না আমার, দয়া যে করিয়া দিবেন গো দিদার। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, সবাই ইয়া রাসূল। আমার ওই মরণের নিদান কালে থাকিবেন নবীজি আমার শিওরে। জোরে বলা যাবে কি মারহাবা। আমার ওই মরণের নিদান কালে থাকিবেন নবীজি আমার শিওরে, করিব চুম্বন কদম দরিয়া। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়ালা। বাকি ফোনে দিলাম। আল্লাহ ডাকতে বলছে শুধু আপনি নয়, আপনার গাছের ভিতরে আমি আল্লাহ তাবারক তাআলা নাম লিখে দিলাম। এবার গাছের পাখিগুলো আল্লাহর কাছে ফরিয়াদ করে, মানি আল্লাহ আমাদের জবানখানা খুলে দাও, তোমার বন্ধু রিসালাতের সম্পর্কে একটু সাক্ষী দেই। জোরে বলা যাবে কি মারহাবা। পাখিগুলো ডাকতে বললেন মিস্টার আবু জাহেল, আমার নবীকে চিনতে পারিস না? কিয়ামতের ময়দানে, মিজানের ময়দানে আমার নবী ছাড়া কোনো গতি থাকবে না। আমার নবী মিজানের পাল্লায় দাঁড়ায় যাবে, আর একটা দৌড় দিয়ে জাহান্নামের দরজায় চলে যাবে। আমার নবী বুলজুরাতের কাছে চলে যাবে। আমার নবী হাসরের ময়দানে আমার নবী পাগলের মতো দৌড়াতে থাকবে রে। এ আবু জাহেল, আমার নবীর রিসালাতের সাক্ষী দিলে আল্লাহ তোর উপরে দোজখের আগুন হারাম করে দিবে। জোরে বলি মারহাবা। আবু জেহেল ডাকতে বলে আব্দুল্লাহর বেটা জাদুকর। জোরে কান নাউজুবিল্লাহ। কি বলে? আব্দুল্লাহর বেটা মুহাম্মদ জাদুকর। এবার 40 জন 80 জন মানুষকে বলছে তোমরা চলে যাও। বলছে না 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 না, এই সুযোগ ছেড়ে দেব না। আল্লাহর হাবিবের হাত ধরে আমরা কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। জোরে বলা যাবে কি একবার মারহাবা। সোনার মানিকেরা, আব্বা জানেরা, ভাই জানেরা, আমি কালেকশনের দিকে চলে যাব। পৃথিবীতে মা এবং বাপের উপরে কি কোনো কিছু আছে? জোরে কোন আছে কি? যতই পীর ধরেন আর যাই করে, পীরে যদি মোটা অঙ্কের টাকা না দেন, পীর কথা জোরে কোন কথা কথা কয় না। আপনি দেখবেন পীরকে যদি 1 কোটি টাকা দেন খুশি হয়ে যাবে, আর জনম দুঃখিনী মাকে যদি একটা আপেল কিনে দেন, মা কিন্তু খুশি হয়ে যায়। আসমানের দরজা খুলতে দেরি, মার দোয়া করতে দেরি নাই। জোরে বলা যাবে কি একবার মারহাবা। সোনার মানিকেরা, আব্বা জানেরা, ভাই জানেরা, মা বাপ কি একটা অমূল্য রত্ন। আমি একটা ড্রাইভারের পা কাটা দেখেছি রে। আমি জিজ্ঞাসা করলাম, ভাই আপনার ডান পাটা কেন কাটা? লোকটা চোখের পানি ছেড়ে দিয়ে দেখ কান্দেন আর বলে, ভাই এ কথা আপনি আলেম মানুষ বলা যাবে না। আমি জীবনে এমন একটা অপরাধ করেছি, সেই অপরাধের প্রায়শ্চিত্ত আমাকে করতে হয়েছে। আমি ওনাকে টেনে ধরলাম, ভাই বলেন আপনার পাটা কেন এরকম? এবার ডাক দেওয়াছে, বাইরে আমার আমি যখন গাড়িটা চালায়া বাড়িতে আসার পরে সুন্দর করে আমার মা কি যেন বলেছে, আমার স্ত্রীকে, আমার স্ত্রী বলতেছে, তুমি যদি তোমার মাকে না মারো আমি তোমার ভাত খাবো না। হুজুর আমি রাগান্বিত হয়ে এই পা দিয়ে আমার মাকে
এত জোরে আঘাত করলাম, আমার মা জমিনের উপরে উপর হয়ে পড়ে যাওয়ার পরে আমার মা বদদুয়া করলো না, আমার মা চেহারার দিকে তাকায়া ঝর ঝর করে দুইটা চোখের পানি হুজুর ছেড়ে দিল। ছেড়ে দেওয়ার পরে মার দুইটা হাত তুলতে হয় না রে নবীর উম্মতেরা রে। হুজুর আমি ঘরের ভিতরে গেলাম, 2 দিন পরে গাড়ি চালাতে যাই, যাওয়ার পরে হঠাৎ করে আমার বুড়া আঙ্গুলের ভিতরে চিনচিন করে ব্যথা করলো। ব্যথা করার পরে আমি যখন ডাক্তারের কাছে যাই, ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে কোনো কিছুই পায় না। এবার সুন্দর করে আমি কি করলাম, বড় ডাক্তার সার্জনের কাছে গেলাম। হুজুর সার্জনের কাছে যাওয়ার পরে সার্জন ডাকতে বলে, জীবনে কোনোদিন এত বড় রোগ কারুর হয় না, এটা ডাইরেক্ট আল্লাহর গজব। আপনার পা না কেটে ফেললে আপনার শরীরে মাজায় এই সিপটি ধরে যাবে। এই যুবকটি ডাকতে বলছে, হুজুর আমি সুন্দর করে আমার পাটা কেটে ফেললাম। কেটে ফেলার আগে আমার মাকে খবর দিলাম। মাকে খবর দেওয়ার পরে জনম দুঃখিনী মা কে বুকের সাথে জড়ায় ধরে বলছি, মা আমার যা হারায়া ফেলছি আর হারাবো না মা, তুমি আমার জান্নাত আমাকে দিয়ে দাও। আল্লাহ নবী বলে, মক্কা আমি মাঝে মাঝে বলি মক্কা মদিনায় যাইতে হয় না, মা এবং বাপের কদমে চুমা দিলে মক্কা মদিনায় চুমা দেওয়া নয়, জান্নাতের উচ্চ মাকামে চুমা দেওয়া হয়ে যায়। আল্লাহর নবীর সাহাবী ডাকতে বলে, এ तमाम দুনিয়ার মানুষেরা। সাহাবী বলে, হুজুর আমি ফতে মক্কা হলে আল্লাহর খানায় কাবার চৌকাঠে আমি চুমা দিয়ে দেব। আল্লাহর নবী বলেন, এ সাহাবী যা যা রে, এ সাহাবী তোর মা এবং তোর বাপ যদি বেঁচে থাকে তোর মার কদমে বাপের কদমে চুমা দে, ডাইরেক্ট আল্লাহর জান্নাতে চুমা দিয়ে দিলি। জোরে বলা যাবে কি একবার মারহাবা। ওই মা যার মা নাই, যার আব্বা নাই, আজকের জালসায় দান করবেন মা আব্বার জন্য, আল্লাহ রুহানি খাবার করে দিতে পারে কিনা? জোরে কোন পারে কিনা? কবরের ভিতরে পারে ভাই। এই মসজিদটা আল্লাহর ঘর। কার ঘর? জোরে কোন কার ঘর? আল্লাহ নবী বলছে, যদি কেউ একটা মসজিদ তৈরি করলো, আল্লাহ তার জন্য জান্নাতের বালাখানা তৈরি করে দিল। জোরে বলি একবার মারহাবা। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়ালা লিল্লাহি তাকবীর। হযরত মাওলানা মুন্নু হোসেন ওনার নামে 1000, ওনার মায়ের নামে 1000 প্রাণ বাঁচান। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলি সাইয়্যিদিনা। الفاتحة. اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। রহমতেরি দরবারেতে ও মওলা তোমার বান্দা আছে দাঁড়িয়ে, তুমি যদি মাপ না করো ও মওলা তোমার বান্দা যাবে কার কাছে? হাজার গুনাহ করলে বান্দা তুমি মাফ করে দাও নবীর খাতিরে। তুমি যদি মাফ না করো ও মওলা তোমার বান্দা যাবে কার কাছে? হাজার গুনাহ করলে বান্দা তুমি মাফ করে দাও
খাতিরে কোন দিন জানি আজরাইলা শিয়ামদের জান কবাস করিবে মুর্শিদের মাইক দিয়ে শেষ লামটা হইবে বাজার থেকে সাদা মার্কি ভাই বন্ধুরা নিবে আপন পোশাক খুলে খুলে ওই সাদা মার্কিন পরাবে আয় রব্বুল আলামিন তোমার রহমতের দৃষ্টি দ্বারা তাকিয়ে তাকিয়ে দেখো আল্লাহ আল্লাহ আজকে রজব মাসের 26 তারিখ আল্লাহ তোমার বান্দারা বর্ধনগাছা ঈদগাহ মাঠের আল্লাহ জামে মসজিদে আজকে কোরআনের মাহফিলের আয়োজন করে দিল মাগরিবের নামাজ থেকে আলেম ওলামারা কোরআনের হাদিস থেকে আলোচনা করলো আমি অদম গুনাহগার ইলম কালাম কোনো কিছু নাই আমার মুর্শিদের নেক দোয়ার ইজ্জতের বরকতে আল্লাহ তোমার বান্দাদের সামনে বসায় দিলাম আল্লাহ মেহেরবানি করে দয়া করো মদিনাতুল মুনাওয়ারাকে লক্ষ্য করে আল্লাহ কয়েকবার দরুদ ও সালাম পেশ করলাম আল্লাহ আয় আল্লাহ যদি কিছু আজিয়া তওবা খানা দাও সোনার মদিনাতুল মুনাওয়ারায় সবুজ গম্বুজের নিচে গুনাহগার উম্মতের জন্য চোখের পানি ছেড়ে দিয়ে দেই প্রত্যেকটা সেকেন্ডে রহমাতাল লিল আলামিন নবী উম্মতের পাগল করা নবী চোখের পানি ছেড়ে দিয়ে দেই কাঁদতেই আছে আল্লাহ আল্লাহ আব্বা নাই মা নাই নবী যখন তায়েফের ময়দানে দাঁড়ায় যায় তায়েফের দুষ্ট লোকেদের ডাক দিয়ে বললেন এ তায়েফের দুষ্ট লোকেরা আল্লাহর প্রতি ঈমান আনো আমি নবীর প্রতি ঈমান আনো কাল কিয়ামতের ময়দানে আমি রাসূল ছাড়া তোমাদের কোনো গতি থাকবে না আমার নবীর কেউ নাই আমার নবী আবু জাহেলের নেতৃত্বে আমার নবীকে বৃষ্টির মতো পাথরগুলো আমার দয়ার নবীর শরীরের দিকে নিক্ষেপ করে দেয় রাসূলের ডান পাশ দিয়ে আঘাত করে ডান হাত দিয়ে ঠেকায় বাম পাশ দিয়ে আঘাত করে বাম হাত দিয়ে ঠেকায় আল্লাহর নবী রহমতের নবী উম্মতের পাগল করা নবীর শরীর থেকে রক্তগুলো টস টস করে তায়েফের ময়দানে ভিজে যায় আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিয়ে দিয়ে কান্দে হঠাৎ করে একটা পাথর এসে রহমাতাল লিল আলামিন নবীর কপালের উপরে লেগে যায় আমার নবীর কপাল থেকে রক্তগুলো টাস টাস করে তায়েফের ময়দানে তায়েফের বালুর উপরে পড়বে আল্লাহ ডাকতে বললেন হাবিব গো আপনি এখন যদি বদদুয়া করেন আপনার গুনাহগার উম্মতি মুহাম্মদীকে ধ্বংস করে দেব নবী চোখের পানি ছেড়ে দিয়ে ডাকতেন আল্লাহ আমার আব্বা নাই আমার মা নাই আমাকে মারতে মারতে যদি ওরা এই তায়েফের ময়দানে রক্তে রঞ্জিত করে ফেলে আল্লাহ তারপরও তুমি আমার গুনাহগার উম্মতি মুহাম্মদীকে মাফ করে দাও আল্লাহ ডাকতে বলে হাবিব ও নবী এই কারণে আমি আল্লাহ আপনাকে এত ভালোবাসি আল্লাহ মেহেরবানি করে দয়া করে আজকের সওয়াবটুকু রহমাতাল লিল আলামিন নবীর রূহ মুবারকে পৌঁছায় দাও আল্লাহ আল্লাহ বিশেষ করে পাক পাঞ্জাতন কুল আম্বিয়া সালাম পার ইমাম সমস্ত খাজা গান্ধী রূহ পাক আজকের সওয়াবগুলো পৌঁছায় দাও আল্লাহ
আল্লাহ বিশেষ করে পীরানে বিদ্যস্তগীর পীর আব্দুল কাদের জিলানী রূহ মুবারকে পৌঁছায় দাও মাইনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জে রহমাতুল্লাহ রূহ মুবারকে পৌঁছায় দাও হযরতে বাহাউদ্দিন নকশবন্দি আল বুখারী রহমাতুল্লাহ রূহ মুবারকে পৌঁছায় দাও হযরতে বাকি বিল্লাহ রহমাতুল্লাহ রূহ মুবারকে পৌঁছায় দাও কায়েমে জামান ইমামে রব্বানী মুজাদ্দিদ আল বেসারি শাইখ আহমদ ফারুকী রূহ মুবারকে পৌঁছায় দাও মাসুম বিল্লাহ রহমাতুল্লাহ রূহ মুবারকে পৌঁছায় দাও কাদরিয়া চিশতিয়া নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া সারাদত হক তরিকা প্রতিষ্ঠিত করে দিও আল্লাহ তোমার ওলি বান্দারা ঘুমায় মেহেরবানি করে দয়া করে আর কারোর কবরে জাহান্নামের আগুন জ্বালায়া দিও না আল্লাহ বিশেষ করে আমাদের বর্তনগাছা কবরস্থানে আল্লাহ শুরু থেকে পর্যন্ত তিনখানা পাঁচখানা কাপড় লইয়া আল্লাহ যারা মনকে মন্ত্রকে মাটি নিচে ঘুমায় যায় দয়া করে মেহেরবানি করে আর কারণ কবরে আযাব দিও না আল্লাহ আমার সাথে যারা হাত তুলে আমিন আমিন বলে আল্লাহ কার জানি আপা নাই আল্লাহ কার জানি মা নাই সোনার নবী আমার জানের নবী বলে সাহাবীরা বুকের চামড়া দিয়ে যদি মাকে জুতা বানায় দেওয়া যায় জনম দুঃখিনী মার ঋণ শোধ হবে না আরে মা মা তো মা মার যখন প্রসব বেদনা আরম্ভ হয়ে যায় মা গলা কাটা মুরগির মতো দাবাদাবি আরম্ভ করে দেয় পাড়ার মহিলারা মার হাত ঠেসে ধরে মার পা ঠেসে ধরে মার চোখটা বড় বড় হয়ে যায় মার যেন খিয়ামত হয়ে যাচ্ছে সন্তান যখন দুনিয়া আসে আসার সঙ্গে সঙ্গে মা জিহ্বায় কামড় দিয়ে জমিনের উপরে পড়ে যায় মার কানের কাছে যখন সন্তানের কান্নাটা পৌঁছে যায় যাওয়ার পরে মা মিঠি মিঠি করে তাকায় আর মুস্কি মুস্কি হাসে আর কান্দে দাইমা ডাকতে বলে তুমি হাসলে তুমি কাঁদলে কেন বলছে আমি মারা গেলে আমার জানা যায় আমার জন্য আমার সন্তান দোয়া করবে আল্লাহ তাকায় দেখো আল্লাহ কার জানি আব্বা নাই কার জানি মা নাই আল্লাহ আব্বার কবরখানা মায়ের কবরখানা তুমি বাগে জান্নাত বানায়া দাও আল্লাহ বিশেষ করে মেহেরবানি করে আয় রব্বুল আলামিন আমাদের বয়োজ্যেষ্ঠ মাওলানা আলহাজ মাওলানা সুরাত মাওলানা সাহেবের কবরটুকু তুমি নূরে মনোয়ার করে দাও আল্লাহ ওনার কলিজার টুকরা বেটা আব্দুল হাই কবরটুকু মাফ করে দাও আল্লাহ আল্লাহ বিশেষ করে আলহাজ মোহাম্মদ শাহজাহান খন্দকারের কবরটুকু মাফ করে দাও আল্লাহ আল্লাহ নানাদান রজব সরদারের কবরটুকু মাফ করে দাও হযরত সরদারের কবরটুকু মাফ করে দাও আল্লাহ আমার ভাইজান আব্দুল জব্বার ফকিরের কবরটুকু মাফ করে দাও আল্লাহ বিশেষ করে রমজান ফকিরের কবরটুকু মাফ করে দাও আলহাজ জিলিম ফকিরের কবরটুকু মাফ করে দাও আল্লাহ লাদেম সাহেবের কবরটুকু মাফ করে দাও আল্লাহ বাবুর আলী খনকারের কবরটুকু মাফ করে দাও মুসলিম ফকিরের কবরটুকু মাফ করে দাও আল্লাহ খাস করে তোমার বান্দা রুস্তম সরদারের কবরটুকু মাফ করে দাও আল্লাহ তোমার বান্দা ইব্রাহিম মোল্লার কবরটুকু মাফ করে দাও আল্লাহ আব্বাস ফকিরের কবরটুকু মাফ করে দাও আল্লাহ লোকমান ফকিরের কবরটুকু মাফ করে দাও আত্তার ফকিরের কবরটুকু তুমি বাগে জান্নাত বানায়া দাও আল্লাহ বিশেষ করে আমার পাশে বসা আমার ভাইজান মাওলানা মুন্নু হোসেনের আব্বা গহীন কবরে মাফ করে দাও আল্লাহ বিশেষ করে আমার বর্তনগাছা কবরস্থানের জন্য আল্লাহ যে সকল মানুষেরা বর্তনগাছা কবরস্থানে ঘুমায় প্রত্যেকের কবরগুলো মাফ করে দাও আল্লাহ খাস করে আজকের মাহফিল কবুল করে নাও আল্লাহ সভাপতি সাহেবকে কবুল করে নাও আল্লাহ বক্তা সদা প্রধান বক্তাকে কবুল করো আল্লাহ দ্বিতীয় বক্তা সবাইকে কবুল করে নাও আল্লাহ আল্লাহ আমার মন্নু ভাই অসুস্থ তোমার কুদরতি হসপিটালে ভর্তি করে দিলাম আল্লাহ খাস করে ভাইকে সুস্থতা দান করো আল্লাহ যারা দান করবে আল্লাহ মনের জায়গাগুলো পুরো করে দাও আল্লাহ আমারে খাস করে তোমার বান্দা আব্দুল সুবহান কারিগর সাহেবের কবরটুকু মাফ করে দাও আল্লাহ আমার স্যার আনসার মাস্টারের আব্বা মার কবরটুকু মাফ করে দাও আল্লাহ অনেকের নাম জানি না তাদের কবরটুকু মাফ করে দিও আল্লাহ
আল্লাহ আমার মুর্শিদের নেক দোয়ার ইজ্জতের বরকতে আমার কণ্ঠকে বলিষ্ঠ করে দাও, খাস খাস কোরআন হাদিসের কথা বলতে পারি সেই ইলম দান করে দাও। ইয়া ইলাহি মাকসুদ হামারা তু হে রিজায়ে তেরি মুস্কো রহমত মোহাব্বত ওয়া মারিফাত নসিবত আগুন কালিমাত ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা জিকির করি আল্লাহ 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 আল্লাহু আল্লাহ আল্লাহ।